হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গার্ডেনিং উইথ সুস্মিতা চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন আর অনেক নতুন নতুন গাছ বসাচ্ছেন এই বর্ষায়। আজ আমি এসেছি আমার মায়ের বাগানে। দেখুন, এই 15 বছরের পুরনো রঙ্গন গাছটা কত বড় হয়েছে আর বর্ষার জল পেয়ে ফুলে ফুলে ভরে গেছে, লাল হয়ে গেছে পুরো গাছ। পাশে রয়েছে একটি জবা গাছ, তারপরে টগর গাছ, এটা হচ্ছে পেঁপে, বড় একটা পেঁপে গাছ আছে। এখন আমি এটা ছাদ থেকে তুলছি তাই ওভারভিউর মতো লাগছে। একটা রয়েছে বড় কাঁঠাল গাছ আছে। এবারে মূল ভিডিওয়ে আসি। এই গোলাপ গাছটার পরিচর্যা করব আজকে। আমার মায়ের একটি গোলাপ গাছটিতে এমনি সুন্দর, স্বাস্থ্য খুব একটা খারাপ নয় গাছটার, গাছ পাতাও রয়েছে গাছে, কিন্তু কিছু পোকার আক্রমণ ঘটেছে। পোকার আক্রমণে গাছের পাতাগুলো গর্ত গর্ত হয়ে গেছে। আর দেখুন, ফুলও রয়েছে। ফুলের সাইজ যদিও এখন ছোট হয়ে গেছে, শীতকালে যেরকম বড় হয় বর্ষাকালে ফুলের সাইজটা অনেকটাই ছোট হয়ে গেছে। বর্ষাকাল গোলাপ গাছের গ্রোথের সময়, খুব সুন্দর গ্রোথটা হয়, কিন্তু খুব পোকামাকড়ের আক্রমণটা এই সময় হয়। ওই জন্য এই সময় ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয় বা পোকামাকড়ের জন্য কিছু পেস্টিসাইডও দিতে হবে। তবে যারা ঘরোয়াভাবে বাগান করতে চান সেক্ষেত্রে বলবো হলুদের গুঁড়ো কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। আর ফাঙ্গিসাইড হিসাবে সাফের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এই সময় গাছে কিছু সার প্রয়োগ কিন্তু করতে হবে। অন্য সব গাছে বর্ষাকালে যেমন সার প্রয়োগ করার প্রয়োজন হয় না, কিন্তু গোলাপ গাছে মিক্সড খাবার এটা কিন্তু 10 দিন বাদে একবার করে দিয়ে দিতে হবে। বড় 10 ইঞ্চি টবের জন্য 5 গ্রাম দিয়ে দেবেন, এইভাবে দিয়ে যেতে হবে। এছাড়া গোলাপ গাছের আরেকটি সার যেটি গোলাপ গাছ খুব পছন্দ করে সেটা হচ্ছে এই চায়ের পাতা শুকনো করা। চা, হলুদ, এই চিনি, দুধ ছাড়া যে চা হবে সেই চায়ের পাতাটা দিলে সবথেকে ভালো হয়। আর তাছাড়া হলুদ গুঁড়ো তো আগেই বললাম যে খুব উপকারী পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য। আমি এখানে এইসব পরিচর্যাই করছি। আর একটা বোতলে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ বানিয়ে এইটাই গাছে স্প্রে করব। এছাড়া রাসায়নিকভাবে যারা বাগান করবেন তারা কিন্তু দিতে পারেন NPK 20-20-20, এই সময় গাছে স্প্রে করতে পারেন, বা গাছের গোড়াতেও অল্প গুলে দিয়ে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে। এখন আমি এইটা দিচ্ছি হচ্ছে মিক্সড খাবার। 10 চামচ, ছোটো চামচ তো 10 চামচ মতো দিয়ে দিলাম এক্ষেত্রে। এরপরে দেব কিছু চায়ের পাতা, শুকনো চায়ের পাতা, এটাও 10 চামচ দিয়ে দেব। এইভাবে বর্ষাকালে গোলাপ গাছের কিন্তু একটু বেশি যত্ন নিয়ে রাখতে হবে। আর অতিরিক্ত বৃষ্টি হলে তখন এই গাছকে একটু আন্ডারসেট রেখে দেয় ভালো। আর বর্ষার বৃষ্টিটা কমে যাওয়ার পর, যখন 2-1 দিন বৃষ্টি হচ্ছে না, সেই সময় কিন্তু ভালো করে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিতে হবে। হলুদের গুঁড়োর উপকারিতা কিন্তু খুব বেশি। আমরা যারা ঘরোয়াভাবে বাগান করি তাদের ক্ষেত্রে এটা হাতের কাছেই উপলব্ধ একটি খুব কাজের একটা জিনিস। সেই জন্য এটা পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করে, বিশেষ করে গাছের গোড়ায় যে পিঁপড়ে টিপড়ে হয় সেগুলোর হাত থেকে রক্ষা করে গাছকে। এইভাবে এই সময় বর্ষাকালে একটু গোলাপ গাছের পরিচর্যা করে নিতে হবে বন্ধুরা। এখন আমি যে জলের মধ্যে হলুদটা গুলে নিয়েছিলাম সেইটা এখন গোটা গাছে সমস্ত পাতাতে এইভাবে দিয়ে দিচ্ছি। এর ফলে এখন তো বৃষ্টি কমে রোদ উঠেছে, যার ফলে কিছুক্ষণ অন্তত এটা থাকবে এবং এটার কার্যকারিতাটা কিছুক্ষণের জন্য থাকবে বলে। আর এইভাবে হলুদ দিয়ে এইভাবে করাটা কিন্তু 10 দিন একবার করে কিন্তু এটা করতে হবে। দেখুন, গাছের ডালেও দিয়ে দিচ্ছি, সমস্ত পাতাতে দিচ্ছি। এই পোকা ধরা পাতাগুলোকে আমি পরে সব ছিঁড়ে নেব। এইগুলোকে সব গাছ থেকে এই সময় পোকা ধরা পাতা বা শুকনো ফুল বা পচা পাতা বা ডাইব্যাক হয়ে যাওয়া ডাল, এইসবগুলো কিন্তু এই সময় সমস্ত গাছের থেকে সরিয়ে নিতে হবে। এই গাছেরই কিছু ফুল যেগুলো আগে হয়েছিল সেই ফুল ছবি আপনাদের দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, পাশে থাকবেন।